ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি। আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, 10টা নাম দিত, 50টা বেনামি দিত। কিন্তু এখন হচ্ছে কি, জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা বেনামি। এই দৃষ্টিতে হচ্ছে। এই জন্য কিন্তু আমরা আমরা শুধু এটা না, আপনাকে মিডিয়া প্রথম দেওয়ার পরে দেখতে অত প্রমিনেন্ট ভাবে ছাপাই নাই, পরে আমি পয়সা দিয়া এটা আবার একবার হিসাবে দিছি, অ্যাড হিসাবে দিছি, যেন জনগণ জানতে। এরপর আপনি আরেকটা দেখেন, যদি একজন মামলা হলো তো আপনি ধরার কথা, কিন্তু আপনারা তো ধরেন না। এখন তদন্ত মামলার পরে আপনি বলতেছেন না 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 না, যারা ছিল না কাউকে দিয়ে ধরে। কিন্তু শুনেন, এই কেসটা তো আমার পুলিশ দেয় নাই, আমার ল্যাব দেয় নাই, আমার আর্মি দেয় নাই, আমার কিসে কি বলে আনসার দেয় নাই। এটা তো আপনাকে ওই থেকে কেউ হয়তো সত্যতা করে দিচ্ছে। এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হ্যারাস না হন, এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি। এই জন্য তো আপনি আমাদের ধন্যবাদ দেওয়ার কথা। জাহাজটা আসতেই মিডল ইস্ট থেকে এসে একটা দেশে গেছে, ওই দেশ থেকে আমাদের দেশে। আমাদের দেশে কি কোনো দেশের জাহাজে আসা কি নিষেধ আছে? কোনো দেশের জাহাজ আসা আমাদের আমরা সবার জন্য তো আমাদের বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাই? আমি যে খালি তারই সেবা করবো? আমার দেশ উপায় সবার জন্য ক্ষমা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আপনারা জানেন খেজুর, পেঁয়াজ, যেটা আমার অনেক দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, এটা আসছে, আলু, এইগুলি আসছে, যেগুলিকে আমি আসতে দেবো না। এইটা যারা ঘটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। অনেক গ্রেপ্তার হয়েছে। ওখানে আপনার ওই যে পাবলিক প্রসিকিউটর কিন্তু একটা কিছু বলছে যে সব কিছু সব জায়গায় কিন্তু প্রকাশ করা যায় না। এটা তো আপনিও জানেন, সবসময় কতগুলি জিনিস, কিন্তু আপনারা এই খবরটা রাখেন, যেটা আমার মুখটা শুনতে চাইতেছেন আপনি কিন্তু জানেন।